জ্বালানি অর্থনীতি ও গণভোট কনভেনশন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি অর্থনীতি ও গণভোট কনভেনশন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার স্বাগত বক্তব্যে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, এগুলো থেকে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তুষার জাতীয় রাজস্ব বোর্ড রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের জ্বালানি নীতি ও বিভিন্ন পদক্ষেপের নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। সারওয়ার তুষার ইঙ্গিত ভিত্তিক রাজনীতি নিয়েও সমালোচনা করেছেন। রংপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার গণভোটের রায় অস্বীকার করছে এবং তাদের দায়িত্বশীলদের বক্তব্য শুনে মনে হয় না তারা মন থেকে সংস্কারের পক্ষে ছিল। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং চলমান অচল অবস্থা দূর করতে এই কনভেনশন করা হচ্ছে। সরকার শুরু থেকে শপথ ভঙ্গ করেছে এবং সংস্কার পরিষদের শপথ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। বিএনপি নিজেদের ভোটারদের সাথে প্রতারণা করছে এবং তাদের রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতা কেন্দ্রিক। এই সময় তিনি বলেন, রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সারাদিনব্যাপী এই কনভেনশনের রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট ও বিশেষজ্ঞদের নিয়ে সংস্কারের রোডম্যাপ তৈরি করা হবে। বক্তারা আগামীকালের কনভেনশনকে ঘিরে জ্বালানি খাত, অর্থনৈতিক সংস্কার এবং গণভোটের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিকা শারমিন, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইয়াসিন আরাফাত এই সময় উপস্থিত ছিলেন।